কি বলে মৌদিদি ভাইকে সান্ত্বনা দেব, সত্যিই আমার কাছে কোনো ভাষা নেই। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আশা করছি কারো কাছেই থাকে না। প্রথমেই বলবো, কাকাবাবু যেখানেই থাকুন ওনার আত্মার শান্তি কামনা করি এবং খুব তাড়াতাড়ি যেন আমাদের এই ধরাধামে আবারও উনি ফিরে আসুক। মৌদিদি ভাই সিচুয়েশনের কথাটা ভাবলেই না বড্ড বেশি খারাপ লাগে, বুকটা মোচড় দিয়ে ওঠে। যখনই এই রকম কোনো ঘটনা জানতে পারি প্রথমেই না একটু উদাসীন হয়ে যায়। নিজের সাথে ঘটে যাওয়া সেই দিনটার কথা মনে পড়ে। খুব অল্প বয়সে মাকে হারিয়েছি তো বড্ড বেশি কষ্ট হয় যখন জানতে পারি আমারই মতো কেউ একজন আবার অভাগী হলো। কেউ মা, কেউ বা বাবা, তাই না? কষ্টটা তো একই। জীবনের সব থেকে মহামূল্যবান একটা সম্পদ মা বাবা, সেখানে যদি কাউকে একজনকে হারাতে হয় মনে হয় যেন জীবনটা শেষই হয়ে গেল। সেখানে মৌদিদি ভাইয়ের মতো কষ্ট তো সত্যিই মেনে নেওয়া যায় না। এমনিতেই তোমরা জানো বাংলাদেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। মৌদিদি ভাইকে চাইলেও সেখানে যেতে পারবে জানি না, কোনো আপডেট এখনো পর্যন্ত পাইনি এবং হয়তো ফোন করলেও সে এই মুহূর্তে রিসিভ করছে না, কারণ রিসিভ করার কথাও নয়। মন মানসিকতা ভালো থাকা তো অনেক দূরের কথা, সে এখন অজরে হয়তো নিজের চোখের জল ঝরাচ্ছে। মেয়েটা এই কদিনের মধ্যে অনেক 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 কিছু স্যাক্রিফাইস করেছে, অনেক রকম ঝামেলা অশান্তির মধ্য দিয়েও নিজেকে স্ট্রং বানিয়েছে। মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, পারিপার্শ্বিক কষ্ট, পারিবারিক কষ্ট, সমস্ত কিছু কিন্তু তাকে চারিদিক থেকে গ্রাস করে ফেলেছিল। সে সেগুলোকে কিন্তু ওভারকাম করে বেরিয়েও এসেছিল, কিন্তু তার মধ্যেই ভগবান কেন যে তাকে এরকম একটা কষ্ট আবারও দিল সত্যিই বুঝে উঠতে পারছি না। কিন্তু কি জানো তো, নিয়তির লিখন, যখন যার কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। সেটা না আমরা আটকাতে পারবো আর না যার সাথে ঘটে যাচ্ছে সে আটকাতে পারবে। যার কপালে যেটা লেখা থাকবে সেটা তো হবেই। এই কিছুদিন আগেই মৌদিদি ভাইয়ের বাবা মা যখন এসেছিল কি সুন্দরভাবে তাদের ব্লগ, যদিও বা আগের বার যখন মৌদিদি ভাইয়ের বাবা মা এসেছিলেন তখনই কিন্তু তার বাবার মানে শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল। তোমরা জানো কলকাতায় কোনো একটা স্পন্দন বা কোনো একটা হোটেল না কোনো একটা যাই হোক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। খুব ইচ্ছা ছিল সেখানে দেখতে যাওয়ার, কিন্তু কোনো একটা কারণবশত যাওয়া হয়নি। ও আমার ছেলের তখন জন্মদিন ছিল, তো সেই কারণে আমি যেতে পারিনি। তবে যাওয়ার অনেকটা ইচ্ছা ছিল দেখার, হয়তো সেইবার গেলে একবার দেখা করে আসতে পারতাম ওনাদের সাথে, কিন্তু সেই কপাল হয়তো আমার হলো না। তখন মানুষটা কত সুন্দর কথাবার্তা বলছিলেন, না না আমি মৌদিদি ভাইয়ের বাবার কথা বলছি না, মৌদিদি ভাইয়ের মায়ের কথা বলছি। কত সুন্দর তার সেই মানে মুখটা। এখন যখন দ্বিতীয়বার মৌদিদি ভাইয়ের ভিডিওতে তার মাকে আমরা দেখব, তার পুরোপুরি একটা বিপরীত মুখ হয়তো আমরা সেই ভিডিওতে দেখতে পাবো। কিছু একটা কম। সেই কিছুটা কি? স্বামীর ভালোবাসা। সেইটা আমরা দেখতে পারবো না। স্বামীর ভালোবাসা বলতে আমি এখানে কি বোঝাতে চাইছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। জানি না মৌদিদি ভাই এখন যেতে পারবে কিনা, কারণ রিসেন্ট যে ঘটনাটা বাংলাদেশের সাথে ঘটে যাচ্ছে তার মধ্যে যাওয়াটা কি সম্ভব? কারণ ভিসা লাগে, আরো অনেক কিছু লাগে, সেগুলোকে এত তাড়াতাড়ি তৈরি করতে পারবে জানি না। অনেকে এটাও আমাকে বলতে পারো গাড়ি করে, তো আমি এই বিষয়টা জানি না তাই বলতেও পারছি না। কিন্তু ভাবলেই কোথাও না কোথাও শিহরণ দিয়ে উঠছে যে মেয়েটা একের পর এক ঝড়ের সম্মুখীন হচ্ছে। দুদিন পরে গেলেও তো পারতেন না উনি। মৌদিদি ভাইয়ের কোল জুড়ে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আসতো, তাকে দেখে তাকে একটিবার কোলে নিয়ে যদি উনি যেতেন তাহলে উনিও শান্তি পেতেন এবং মৌদিদি ভাই কোথাও না কোথাও একটু হলেও জানতো যে না আমি আমার বাবা মাকে নাতি নাতনির সুখটা বেঁচে থাকতে দিতে পেরেছি, মানে বাবাকে। সেখানে হয়তো এটাই নিয়তির লিখন যে তিনি চলে গিয়েও মৌদিদি ভাইয়ের কাছে আবারও ফিরে আসবে এই ধরাধামে। আর সেটাই আমরা চাইবো যে তিনি তো চলে গেছেন, তাকে তো আর আমরা আটকে রাখতে পারবো না, কিন্তু সে যেন আবারও মৌদিদি ভাইয়ের কাছে ফিরে আসে এটাই চাইবো। বারংবার মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যে দিনগুলো সপরিবারে মিলে কি সুন্দর আনন্দ মজা করে ঘুরতে গেছে, খেয়েছে দিয়েছে। এই যে বিসর্জন, দুদিন আগেই একটা বিসর্জন নিয়ে কথা শুনলাম। সত্যি কথা বলতে যার জীবনে যখন বিসর্জন চলে আসে না তখন সেই জিনিসটা সে ফেস করে যে অ্যাকচুয়ালি বিসর্জন কথাটার মানে কি। না আমি এখানে কাউকে টানছি না, কেউ এই ধরনের কমেন্টস আমাকে করো না, কারোর উদ্দেশ্যে আমি এই ধরনের কথা বলছি না।
কিন্তু কোথাও না কোথাও দুদিন আগেই কিন্তু সেই মানুষটাকে নিয়ে অনেক অনেক নোংরা কথা বলা হয়েছে, অনেক ছোট বড় কথা বলা হয়েছে। তিনিও হয়তো ভিডিওগুলো দেখেছিলেন। আজকে তিনি আর আমাদের মধ্যে রইলেই না। এই সমস্ত কথাগুলো কি ফেরত নেবে কেউ? নেবে না। আজকে মৌদিদি ভাইয়ের অন্তরটা হয়তো একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বাবা তো হারিয়ে গেছে, তার সাথে এটা হয়তো তার মনের কোণে কোথাও কষ্ট জমা বাঁধছে যে বাবা চলে গেল, যাওয়ার কিছুদিন আগেও আমার জন্য বাবাকে এত কটুকতার সম্মুখীন হতে হলো। মেয়ে তো যখন দেখবে একটা মানুষ থাকে না, তখন সেই জিনিসগুলো অতটাও কষ্টদায়ক হয় না। যখন সেই মানুষটা চলে যায় তখন কিন্তু তার সাথে ঘটে যাওয়া সেই কষ্টের দিনগুলো আরো বেশি কষ্ট দেয় মনে পড়লেই। ওই জন্যই বলে মানুষকে যখন তুমি বলছো না, বিশেষ করে যার সাথে হচ্ছে তাকে ঠিক আছে, বাবা মাকে যে টানছো সেটা কিন্তু ঠিক নয়। সে তো নেই, সে একটা কথাও তো রাগ কাটেনি, কিন্তু তাকে টানা হয়েছিল। বিসর্জন মৌদিদি ভাইয়ের জীবনে এত তাড়াতাড়ি নেমে আসবে সত্যিই আমরাও কল্পনা করতে পারিনি, মৌদিদি ভাইও ভাবতে পারেনি। ওনার হার্টের একটা প্রবলেম ছিল, এটা আমরা জানতাম। আগের বার যখন হসপিটালাইজ হয়েছিলেন উনি, কথা হয়তো উনি বলতে পারছিলেন না, আস্তে আস্তে হাঁটছিলেন, কিন্তু ভালো ছিলেন। তারপর যথারীতি মৌদিদি ভাই, কল্লোল দাদা ভাই, জামাই হিসেবে তো মৌদিদি ভাইয়ের বাবা মা একটা বলবো হীরের টুকরো ছেলেকে হয়তো পেয়েছিলেন, প্রতি মুহূর্তে তাদের সাথে ছিল। শুধুমাত্র জামাই হিসেবে নয়, কল্লোল দাদা ভাই সব দিক দিয়েই কিন্তু যথেষ্ট ভদ্র। এই মুহূর্তে মৌদিদি ভাইকে সামলাবার মতো কিন্তু একজনই মানুষ আছে, সেটা কল্লোল দাদা ভাই আর তার শাশুড়ি মা, মানে বড় মা। আর কিন্তু কেউ পরিবারের পাশে তার নেই। আমরা আছি মৌদিদি ভাই। জানি তোমাকে সান্ত্বনা দিয়ে তো চুপ করাতে পারবো না, কিন্তু কোথাও না কোথাও এই সময়টা তোমাকে স্ট্রং হতে হবে, কিচ্ছু করার নেই। জানি না, কোনো আপডেট তো এখনো পর্যন্ত পাইনি। মৌদিদি ভাইয়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, যতটুকুনি কালকে লাইভে দেখলাম। তোমার প্রচণ্ড কাশি, যেহেতু দোকানের সমস্ত জিনিসপত্রগুলো বিক্রি বাটা করাতে তাদের এই ব্যবসাটা মোটামুটি ভালো চলছে, সেখানে সেই ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। তোমরা দেখিয়েছো যে মৌদিদি ভাই এবং কল্লোল দাদা ভাই এমন একজন ওরা মানুষ যে এই কন্ট্রোভার্সির বিষয় নিয়ে তারা বেশি থাকে না। তারা নিজেদের মতো কিন্তু নিজেরা কর্মব্যস্ত জীবনে খুবই খুশি থাকে। তো সেখানে একদিকে তো এই IVF চিকিৎসাটা তার একটা চিন্তার বিষয় আছেই, সাথে সাথে এই বিজনেস, তারপর পুরো পরিবার নিয়ে কলকাতায় শিফট হওয়া, শাশুড়িকে সাথে নিয়ে যাবে, নিয়ে গেলে কি হবে, না নিয়ে গেলে কি হবে, আগে পরে অনেক অনেক চিন্তা ভাবনা। তার মধ্যেই এরকম একটা মানে কষ্টদায়ক একটা যে তার জীবনে ঝড় এসে গেল। সত্যি এই ঝড়টাকে কিভাবে সামলাবে মৌদিদি ভাই, সত্যি ভাবলে গায়ে বড্ড কাঁটা দিয়ে উঠছে। আমরা যখন এরকম মাকে হারিয়েছিলাম না, তখন আমার ছেলে তো 6 মাসের ছিল, তোমরা অনেক ভিডিওতেই জেনেছো। বিশ্বাস করো, এমন একটা অনুভূতি হয় না, মনে হয় এই মুহূর্তে যদি কোনো ক্রমে যদি কোনো একবার যদি মাকে ফিরিয়ে আনতে পারতাম, আর কিছু প্রশ্ন মাকে করতাম, কিছু মায়ের ইচ্ছা আমি পূরণ করতাম, তাহলে হয়তো জীবনের সব থেকে পাওয়া আমি সেই মুহূর্তে পেয়ে যেতাম। এই কথাটা আমি যখন ভাবছি না, তখন আমি ভাবছি যে মৌদিদি ভাইয়ের সাথে তো সেই কদিন আগে দেখা হয়েছে, মাস আগে দেখা হয়েছে, তারপর তো আর দেখা হয়নি, কথাই হয়তো হয়েছে। আর মৌদিদি ভাইয়ের বাবা ফোনে খুব একটা কথা উনি বলতে পারতেন না, যেহেতু একটু মানে হার্টের প্রবলেম ছিল, রোগও শরীরের মধ্যে অনেক কিছু ছিল, তো যেই কারণে সেইভাবে কথাবার্তা উনি ঠিকভাবে বলতে পারতেন না, আস্তে আস্তে টুকটাক কথাবার্তা বলতেন। একটা সামনাসামনি দেখা হওয়া আর একটা ফোনে কথা হওয়ার মধ্যে তো অনেকটা পার্থক্য না। আর এই যে চারিদিকে যে জিনিসগুলো ঘটছে, উনি যেহেতু একজন টিচার ছিলেন, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু উনি দেখতেন, পেপার পড়তেন, ফোনও টুকটাক দেখতেন। সেখানে বাংলাদেশের যে পরিস্থিতি, তার মধ্যে আমি জানি না যে এখান থেকে মৌদিদি ভাইরা ওখানে যেতে পারবে কিনা, কিন্তু কোথাও না কোথাও ভাবলেই না সিচুয়েশনটা খুব খারাপ লাগছে যে যদি মৌদিদি ভাই না যেতে পারে, তাহলে বাবাকে শেষবারের মতো একটি বারও হয়তো আর দেখতেও পাবে না। এই যে দেখতে পাবে না, এই কষ্টটা সারা জীবন হয়তো মৌদিদি ভাইকে কুড়ে কুড়ে খাবে। দেখবে অনেকেই না তোমার বাইরে থাকে, আসতে পারে না, এই কষ্টটা না প্রচণ্ড প্রচণ্ড কষ্টদায়ক। আমার নিজের দিদি বাইরে থাকতো, মা যখন মাকে মানে এখানে যখন এলো, মা প্রায় অর্ধেক মৃত, চিনতেও পারেনি, কথাও বলতে পারেনি, তারপরেই তো মা গত হয়ে গেল। তো এই সময়গুলো না খুবই কষ্টদায়ক, কি বলবো, যত বলছি নিজের সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। একটাই কথা বলবো মৌদিদি ভাইকে, শক্ত হও। কল্লোল দাদা ভাইকে বলবো তোমার এখন সাপোর্টের
অনেক প্রয়োজন মৌদিদি ভাইয়ের। তুমি প্লিজ মৌদিদি ভাইয়ের সবসময় পাশে থেকো, আগলে রেখো, যেটা করলে ভালো হয় তুমি সেটাই করো। আর ভগবানের কাছে এটাই চাইবো, মৌদিদি ভাইকে তুমি শক্তি দাও ভগবান। তাকে যেহেতু তার জীবনে একের পর এক ঝড় যেহেতু তুমি নিয়ে আসছো, সহ্য করার শক্তিও তুমি দিও, এটুখানেই চাইবো। আবারও বলছি, মৌদিদি ভাইয়ের বাবার জন্য তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং খুব তাড়াতাড়ি আবারও যেন এই ধরাধামে আমাদেরই মধ্যে আবারও ফিরে আসে। মৌদিদি ভাইয়ের কোল জুড়ে যেন একটা ছোট্ট ফুটফুটে সন্তান রূপে। আমি জানি এই জিনিসটা তোমরা হয়তো প্রত্যেকেই চাইছো। আর কোথাও না কোথাও এই কথাটা বলা মানে ঠিক কিনা আমি জানি না, তবু বলছি যে ভগবান মানে কিছু করে, জানো তো, কিছু ভেবে কিছু করে। হয়তো তিনি আসবেন সারা জীবনের জন্য মেয়ের কাছে, সেই কারণেই হয়তো মেয়ের এই প্রসেস শুরু হওয়ার আগেই বাবার এই অকাল মৃত্যুটা হয়তো ভগবান নিয়ে এলেন। আর কিছু বলতে পারছি না বন্ধুরা, সত্যি খুব ভাবলেও খারাপ লাগছে। তোমরা মৌদিদি ভাইকে সান্ত্বনা দিও, এইটুখানেই বলবো।